হিউম্যান পাপিল্লোমা ভাইরাস ভ্যাকসিন হলো এমন একটি টিকা যা জরায়ুমুখের ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার এবং আরও কিছু মারাত্মক রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। এটি প্রধানত নারীদের জরায়ুমুখের ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। এই ভ্যাকসিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো। 1. কেন এই ভ্যাকসিন দেওয়া জরুরি? জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ। বিশ্বজুড়ে নারীদের জরায়ুমুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হল এই EHPV ভাইরাস। ভ্যাকসিনটি সঠিক সময়ে নিলে এই ক্যান্সারের ঝুঁকি 90% পর্যন্ত কমানো সম্ভব। অন্যান্য রোগ প্রতিরোধ। এটি শুধু জরায়ুমুখের ক্যান্সারই নয়, বরং অন্যান্য কিছু যৌনাঙ্গের ক্যান্সার এবং জেনিটাল ওয়ার্ডস, যৌনাঙ্গে আঁচিল হওয়া থেকেও রক্ষা করে। 2. সঠিক বয়স এবং ডোজের নিয়ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং চিকিৎসকদের মতে ভাইরাসটির সংস্পর্শে আসার আগেই এই টিকা নেওয়া সবচেয়ে বেশি কার্যকরী। বয়স, ডোজের সংখ্যা। নিয়ম 9 থেকে 14 বছর সবচেয়ে উপযুক্ত সময়। 2টি ডোজ। প্রথম ডোজ নেওয়ার 6 মাস পর দ্বিতীয় ডোজটি দিতে হয়। 15 থেকে 26 বছর 3টি ডোজ। প্রথম ডোজের 1 বা 2 মাস পর দ্বিতীয় ডোজ এবং 6 মাস পর তৃতীয় ডোজ দেওয়া হয়। 3. এই টিকা কারা নিতে পারেন? সাধারণত 9 থেকে 26 বছর বয়সী কিশোরী এবং তরুণীদের জন্য এই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেকে 45 বছর বয়স পর্যন্ত এই টিকা নিতে পারেন, যদিও বেশি বয়সে এর কার্যকারিতা কিছুটা কমে যায়। 4. পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্টস। অন্যান্য সাধারণ টিকার মতোই এর কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যা সাধারণত 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। ইনজেকশন দেওয়ার জায়গায় সামান্য ব্যথা, লাল হওয়া বা ফুলে যাওয়া, হালকা জ্বর বা মাথা ব্যথা, সামান্য দুর্বলতা বা ঝিমুনি ভাব। একটি গুরুত্বপূর্ণ নোট: গর্ভাবস্থায় এই ভ্যাকসিন নেওয়া উচিত নয়, তবে স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি নিতে পারেন। এছাড়া ক্যান্সার পুরোপুরি স্ক্রিনিং বা শনাক্তকরণের জন্য বিবাহিত নারীদের নিয়মিত প্যাপ স্মিয়ার টেস্ট করানো উচিত, কারণ ভ্যাকসিন সব ধরনের HPV স্ট্রেন থেকে সুরক্ষা দেয় না। সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন, গভর্নমেন্ট স্কিম। হ্যাঁ, বর্তমানে পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য রাজ্যে সরকারিভাবে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কারা পাবেন? যে সমস্ত কিশোরীর বয়স 14 বছর পূর্ণ হয়েছে কিন্তু 15 বছর হতে বাকি, তারা এই সুবিধা পাবে। ভ্যাকসিনের নাম ও ডোজ। সরকারি কর্মসূচিতে মূলত গার্ডাসিল 4 নামক একটি কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন একটি একক ডোজ, সিঙ্গল ডোজ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। কোথায় পাওয়া যাবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র BPHC সহ প্রায় 881টি নির্দিষ্ট সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ চলছে। এছাড়া মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানেও বিশেষ ক্যাম্পের মাধ্যমে এটি দেওয়া হচ্ছে। নিবন্ধনের নিয়ম: অভিভাবকের সম্মতি সাপেক্ষে সরকারের উইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আগে থেকে নাম নথিভুক্ত করে বা সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে ওয়াক-ইন এই ভ্যাকসিন নেওয়া যাচ্ছে। 2. বেসরকারিভাবে ভ্যাকসিনের আনুমানিক দাম, প্রাইভেট সেক্টর প্রাইস। যদি কেউ সরকারি বয়সের সীমার বাইরে থাকেন, যেমন 15 থেকে 45 বছর বয়সী নারী, অথবা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে টিকা নিতে চান, তবে তাদের টাকা দিয়ে এটি কিনতে হবে।